হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋত্বিকা সাম মোমেন্ট। তো আজকে আমি বেরোচ্ছি একটু বেরু করতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য স্টে টিউনড। টাটা। সো আমি এবার বাইকে উঠে গেছি, আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। তো যেতে যেতে কিছু সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আমি তুলে নিয়েছি, ক্যামেরা বন্দি করে নিয়েছি সকলকে দেখাবো বলে। এত ভালো লাগছিল। আমরা জগদ্দল ঘাট পেরিয়ে গেছি, জায়গাটা হচ্ছে ভদ্রেশ্বর। একটা ধাবায় গেছিলাম, ধাবাটাও খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে এসে এত ভালো লাগছিল, মানে এত পরিবেশটা এত ঠান্ডা। মানে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন ভীষণ গরম লাগছিল, মানে রেডি হওয়ার সময় মনে হচ্ছে কি করে রেডি হব। তো মানে বেরোনোর সময় খুব গরম লাগছিল, তো এখন একদম মানে কি বলবো, গঙ্গার পাড়ে এসে এত ভালো লাগছে, এত মানে সুদিং একটা ওয়েদার, মানে না আসলে বোঝা যাবে না। সেরকম কোনো হাওয়া নেই, বাট তবু একটা ঠান্ডা যে একটা অ্যাটমসফিয়ার থাকে ওইটা রয়েছে। তো জলাশয়ের সামনে আসলেই যে একটা আলাদা আবহাওয়া যে থাকে বা একটা আলাদা যে অ্যাটমসফিয়ার, তো সেটা আমি সেদিন অনুভব করছিলাম। চারিদিকে গাছপালা, কিন্তু খুব যে হাওয়া দিচ্ছিল তা না, একদম সোজা আমাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এত সুন্দর একটা জলবায়ু ছিল, তো সেই কারণে একটুও কষ্ট হয়নি, বরং খুব ভালো লাগছিল। বিশেষ করে লঞ্চে ওঠার পরে, লঞ্চ থেকে নামার পরেও ভালো লাগছিল। এই জায়গাটা তো সকলেই চেনো তোমরা, চন্দননগর স্ট্যান্ড, যেখানে এসে সবাই ফটো সেশন করে। আমার খুব একটা এদিকে আসা হয় না, কিন্তু আমি যখন আসি টুকটাক ছবি তুলি। এইবার একটু বেশিই তোলা হয়ে গেছে, যেহেতু যার সাথে এসেছিলাম তিনি আমাকে বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছেন। আর এই চার্চটিতেও নিয়ে এসেছিলেন। আমি পুরো চার্চটার ভিডিও করতে পারিনি, কিছু কিছু জিনিস নিজের স্বচক্ষে এসে দেখা ভালো, আর প্রেয়ারও হয়ে যায় তার সাথে সাথে। তো তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে চলে গেছিলাম। আমরা যে ধাবাটিতে যাচ্ছিলাম সেই ধাবাটির নাম হচ্ছে দ্য এক্সপ্রেস ধাবা। তো যেতে যেতে বেশ কয়েকটি ছোট ছোট ধাবা দেখলাম, ভালো লেগেছে বলে আমি কিছুটা মানে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, বাট পুরোটা হয়নি, কারণ অনেকটা রাস্তা আর ক্যামেরাটা শেক হচ্ছিল, এত মানে হাওয়া দিচ্ছিল। বাইকে গেছি বলে প্রচণ্ড হাওয়াটা লেগেছে। তো এই যে আমরা এবার বাইকটা স্ট্যান্ড করে ভেতরে ঢুকছি। আমি পুরোটা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, বাট তবুও খুব সুন্দর জায়গাটা, ভালো ফটো সেশনের জন্য খুব ভালো। আমিও বেশ কয়েকটা ছবি তুলেছি এখানে এসে আগেই কয়েকটা ছবি তুলে নিয়েছি, দেন ভেতরে গেছি। এবার তোমরা দেখো কি সুন্দর, মানে একটা আই সুদিং একটা ব্যাপার আছে, কারুকার্যটা খুব সুন্দর। এখানে লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আমি যে আমার পাড়ারই এক দাদার সাথে গেছিলাম, অনেক দিন ধরে প্ল্যান ছিল কোথাও একটু যাওয়ার। তো আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি, আর দুজনে ভীষণ কথা বলি। তো সেই জন্য চলে গেছিলাম। আমাদের মানে কোথাও আমরা হুটহাট এরকম বেরিয়ে যাই প্রায়শই। তো আমি বলছি পুল না পুশ, এইটা খুব একটা ডিফিকাল্ট পরিস্থিতি, মানে কখন যে কাকে কাছে টেনে নিতে হয় আর কখন যে কাদের দূরে সরিয়ে দিতে হয়, সঠিক সময় বুঝে গেলেই জীবন সুন্দর। যাই হোক, তো এখানে ঢুকলাম, গরমের জন্য এসিতে ঢুকেছিলাম, গিয়ে ভাগ্যিস কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। আর এটাও তোমাদেরকে দেখাতে পারছি, সুন্দর বেশ আর্কিটেকচার টাইপ চিত্রকলা, বেশ ভালো লাগছিলো। বাট আমাদের এখানে ভেতরে বসতে দেয়নি, যেহেতু আমরা দুজন, বললো ফ্যামিলি এলে ম্যাম বসা যাবে, কিন্তু দুজন বসা যাবে না। আমার তো গরমে খুব কষ্ট হচ্ছিলো, তাও আমি বললাম এটা কীরকম কথা। তো যাই হোক, কিছু করার ছিল না। আমরা অগত্যা বেরিয়ে এসেছি। বাইরে এসে মেনু কার্ডটা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, একটু পজ করে প্রত্যেকটার দাম এখানে দেওয়া আছে, দেখে নিও। তো এসির ভেতরে 10 টাকা বেশি আর এসির বাইরে 10 টাকা করে কম, বাট গরমকালে বেশি আমি প্রেফার করব এসিটাই। বাইরে খুব কষ্ট, বাট ওপরে ফ্যান ছিল, অসুবিধা হয়নি। আমরা নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা বেশ সুন্দর ছিল খেতে, বাট রুমালি রুটিটা অতটাও বেশি সফটনেস ছিল না, কিন্তু ঠিক আছে, অ্যাভারেজ দাম অনুযায়ী ঠিক আছে।
আর এটা একটু মিষ্টি মিষ্টি ছিল চিকেন ভর্তাটাও, বাট ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো, আমাদেরও ভালো লেগেছে। তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি খাওয়া দাওয়া করে, গল্পগুজব করে। আস্তে আস্তে একটা ওই টাইটানিকের কথা মনে পড়ছিল, খুব সুন্দর আলো জ্বলছিল, এটা তো লঞ্চ, তো লঞ্চ ঘাট পেরোনোর সময় দেখলাম। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর আমার বকবক সহ্য করার জন্য। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, শেয়ার করলো। টাটা, বাই বাই, স্টে টিউনড।